নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শীতকালীন সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। এভাবে কাতলা মাছের ঝোল বানিয়ে দেখুন, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন, এখানে সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, নতুন আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর ধনিয়া পাতা। আর দেখুন, নিয়েছি 1 কিলো 250 সাইজের একটি কাতলা মাছ। মাছটি ছিল আমাদের পাশের বাড়ির পুকুরের মাছ, আর মাছটি আমার হেল্পিং হ্যান্ড বেছে দিয়েছে। আর দেখুন, মাছটি খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার মাছের মধ্যে প্রথমে স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। আর মাছটা কতটা ফ্রেশ দেখে বুঝতেই পারছেন। এরকম টাটকা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে যদি ঝোল বানান, তাহলে এক থালা ভাত তো নিমিষেই শেষ হয়ে যাবে। মাছেতে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ভালোভাবে কেটে নিয়েছি। অন্যদিকে দেখুন, একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলের পরিমাণটা সামান্য বেশি দিয়েছি। এবার প্রথমেই মাছের মাথাগুলো ভেজে নেব। তবে সব মাছটা আমি রান্না আজ করব না, যতটা লাগবে সেই মাছগুলোই রান্না করব। তবে মাছের মাথাটা আজই বানাবো। এই রকম টাটকা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল খেতে অসাধারণ লাগে। আর দেখুন, এইভাবে প্রত্যেকটি মাছই এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। মাছ ভাজার আগে যারা নতুন রাঁধুনি তাদের বলে রাখি, তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। গরম করে মাছগুলো দেবেন, তাহলে দেখবেন কড়াতে একটুও আটকে যাবে না। আর যারা পুরনো রাঁধুনিরা আছেন তারা তো সবাই জানেন। আর দেখুন, এখানে 3 পিস চাকা নিয়ে নিলাম আর একটা পেটি নিয়ে নিলাম। আর বাকি যে মাছটা আছে সেই মাছটা ফ্রিজে রেখে দেব। দ্বিতীয় পর্যায়ের মাছগুলো ভাজা হয়ে গেছে, আর সেই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো টাটকা, সেহেতু কড়া করেই মাছগুলো ভেজে নিয়েছি, না হলে কিন্তু কড়াইতে আটকে যেত। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ফুলকপি। ফুলকপি দিয়ে দেওয়ার পর ফুলকপির মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো আঁচ করে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো থালাতে তুলে নেব। ফুলকপিগুলো দেখুন থালায় তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা নতুন আলু। আর নতুন আলু ফুলকপি উভয়ই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, কারণ তেলটা অনেকটাই কমে গিয়েছিল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামের পর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। ওদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য একটি বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আদা, রসুন, গোটা ধনে, জিরে আর স্বাদমতো কাঁচা লঙ্কা। আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। এই মশলাটি মাছের ঝোলে দিলে খেতে অসাধারণ খেতে হয়। আর এদিকে দেখুন, ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই মশলার পেস্ট থেকে 3 থেকে 4 চামচ পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি কষাতে কষাতে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। এখন বাজারে খুব সস্তায় টমেটো পাওয়া যায়, আর যে কোনো রান্নায় টমেটো বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। সেই জন্য আমি টমেটোর পরিমাণটা একটু বেশিই রেখেছি। আর সমস্ত রকম ড্রাই মশলা দিয়ে দেব। দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো,
দিয়ে আবারও মশলাগুলো সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি আপনারা কষিয়ে নেবেন। হাই ফ্লেমে করবেন না, কারণ হাই ফ্লেমে করলে মশলাটি পুড়ে যেতে পারে। চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলু। ভালোভাবে মশলার সাথে ফুলকপি আর আলুটা কষিয়ে নেব, যাতে ফুলকপি আলুর মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। গরম গরম ভাতের সাথে ফুলকপি আলু দিয়ে এই রকম টাটকা মাছের ঝোল খেতে কার না ভালো লাগে বলুন তো। আপনারাও যদি বাজারে এই রকম টাটকা মাছ পান, অবশ্যই এইভাবে একবার ফুলকপি আলুর ঝোল বানিয়ে দেখুন। সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। দেখুন মশলাটি কষাতে কষাতে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যাচ্ছে। জল দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। লবণটা আমার কম মনে হচ্ছিল, সেই জন্য আরও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট মতো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন ফুলকপি আলু উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাছের মাথাগুলো প্রথমে দিয়ে দিলাম, আর বাকি চাকা মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল এখানে ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ যে রান্নাতে তেল বেশি ব্যবহার করা হয় সেটা স্বাস্থ্যের পক্ষেও অনেকটা ক্ষতিকারক। দেখতে ভালো লাগলেও শরীরের জন্য অনেকটাই কিন্তু ক্ষতিকর। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো ঝোলেতে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যেও নামানোর আগে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।